আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন আত্মহত্যার পথ ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি এখান থেকে এক পাও লড়বো না, আমার মৃত্যুটা এখানে হবে। কারণ আমি আমার এখন সন্তানদের খাওয়া দিতে পারতেছি না। কমিশন নাই, শিবলি কমিশন যেহেতু আমাদের টাকাগুলো লুটপাট করে নিয়ে গেছে, তার এই লুটপাটকৃত টাকাগুলো দেশে ফিরিয়ে এনে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন আত্মহত্যার পথ ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি এখানেও আমার সমস্যা দাঁড়াইছি, তো আমি এখান থেকে এক পাও লড়বো না, আমার মৃত্যুটা এখানে হবে। কারণ আমি আমার এখন সন্তানদের খাওয়া দিতে পারতেছি না, তাদের লেখাপড়া খরচ চালাতে পারতেছি না। আমার এই সন্তানটা চট্টগ্রামে, আমি তার পড়ালেখা করাইতাম। আমি তাকে চট্টগ্রাম ইস্পাহানি ক্রিকেট একাডেমিতে অনুবদ্ধ 19 থেকে অনুবদ্ধ 14 পর্যন্ত নিয়ে গেছি, কিন্তু এখন সে বাড়িতে আসি, পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। আমি যখন এখানে গত 3 তারিখে এই ব্যানারটা নিয়ে দাঁড়াইছি, অনশনটা নিয়ে দাঁড়াইছি, তখন মাননীয় সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে 4 জন কমিশনারের লোক এসে আমাকে ভিতরে নিয়ে ডেকে যায়। ওনারা আমার থেকে আমার বর্তমান পরিস্থিতি এবং আমার সমস্যাগুলো জানে। আমি ওনাদেরকে বিস্তারিত বলছি। এখন আমি ওগুলো সবগুলো লিখিত আনছি, সবগুলো তো আর আপনাদের কাছে বললে লাভ হবে না, আপনারা সবগুলো প্রকাশ করবেন না। দীর্ঘ সময় তো আমার বক্তব্য তো আর প্রকাশ করবেন না। যদি করে থাকেন অনুমতি দেন, তাহলে আমি সবগুলো পড়ে শোনাতে পারবো। এখন আমি যখন এখানে দাঁড়াই, ওনারা আমাদেরকে নেওয়ার পরে আশ্বস্ত করছে যে আপনি একটা লিখিতভাবে অভিযোগ করেন, লিখিতভাবে অভিযোগ করে এখানে করেন, আমরা এটার ব্যবস্থা নিব। যেহেতু বর্তমান উপদেষ্টা বর্তমান প্রধান লিখিত অভিযোগ করেছেন? আমি আনছি, কিন্তু আমার এখন ঢুকতে দিচ্ছে না। আমি বলি, আমি লিখিত অভিযোগটা 1 মাস কেন বিঘ্ন হয়েছে এটাও আমি বলবো। আমি যখন এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়ে এগুলো লেখা স্টার্ট করি, এমন লেখি সম্পূর্ণ লেখা শেষ হয়ে গেছে আমি 8 তারিখে, গত মাসের 8 তারিখে, মানে 8-9-24 আমি জমা দেওয়ার কথা আছিল, আমি আসার কথা রোববার। কিন্তু আমারে 7 তারিখে লঙ্কা বাংলা সিকিউরিটিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ রেজাউল করিম রাজু আমাকে কল দে। আমি কেন সোনালী পেপারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমি বলছি সোনালী পেপারের মালিক এই শেয়ার বাজারের গেমিংয়ের সাথে, সোনালী পেপারের মালিক নিজের শেয়ারের গেমিংয়ের সাথে জড়িত। এটা আমি পত্রিকার মাধ্যমেও পাইছি, এই নিউজগুলো হয়েছে। তখন উনি আমারে বলে যে আপনি যে অভিযোগটা নিয়ে দাঁড়াইছেন, ওই অভিযোগটা যদি আমি পূরণ করি, তাহলে কি আপনি সোনালী পেপারের মালিকের বিরুদ্ধে যে অভিযোগটা, এটা কি প্রত্যাহার করবেন কিনা। আমি প্রথমে বলছি যে না ভাই, আমি 47 লাখ টাকা হারাই ফেলছি, আমার সন্তানরা এখন খাইতে পারতেছে না, মানসিকভাবে আমি বিপর্যয়, আমি কিভাবে এখন আপনারা আমার কি করবেন। বলে যে আমি আপনাকে উপযুক্ত একটা, আমি আমার মানে কে বলছে, সোনালী পেপারের মালিকে ওনারে দায়িত্ব দিছে যেন আমার সাথে কমিউনিকেশন করে, উনি ভালো একটা অ্যামাউন্ট দিবে আমার সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকার জন্য। এগুলো অডিও রেকর্ডিং আছে, উনি যে আমার মেসেজের মাধ্যমে দিত ওগুলা রেকর্ডিং আছে, এবং কি উনি নিজে দায়িত্ব নিছে যে সম্পূর্ণ টাকা উনি আমারে দিবে। তখন উনি আমারে এক পর্যায়ে 15 লক্ষ টাকা দিবে বলছে, যে আমি যেন সোনালী পেপারের বিরুদ্ধে অভিযোগটা না করি। কিন্তু পরবর্তীতে উনি আমারে প্রথমে ফেনী নিয়ে আসে, ওই দিন ফেনীতে টাকা দেয় নাই, এরপরে আনছে ঢাকায় ওনার অফিসে। আনার পরে উনি আমাকে 3,55,000 টাকা নগদ দিছে। দেওয়ার পরে আর 23,000 টাকা যে শেয়ার বিক্রি করা, যে 23,000 টাকা, এটা 9 তারিখে দিছে, ওটা রিসিডও আমার কাছে আছে। 12 তারিখে দিছে। এবং কি ওই যে বাকি যে 7 লক্ষ টাকা আমার সম্মানী করবে যেন অভিযোগটা আমি না করি, ওইটা উনি আমার 25 তারিখে ডেট দিছে। কিন্তু 25 তারিখে যখন আমি ওনারে ফোন দিই, তখন উনি প্রতারণার অস্ত্র নেই। উনি বলে কি যে এই সোনালী পেপারের মালিক ইউনুস সাহেব, উনি তো শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংকেরও এমডি, উনি দেশের বাইরে চলে গেছে, উনি অসুস্থ, উনি সিঙ্গাপুর এলিজাবেথ হাসপাতালে আছে। কিন্তু আমি প্রমাণ সহকারে উনারে দেখাইছি, আমি নিউজের মাধ্যমে পাইছি যে উনি বাংলাদেশে আছে, উনি যে শাহজালাল ইসলামী ব্যাংকের যে বোর্ড সভা হয়েছে ওখানে ছিল উপস্থিত।